हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई अनेक भालो आछो और सुस्थ आछो और आमिओ बेश भालोई आछि। तो आज हलो पयला बैशाख। तो बछरेर प्रथम दिने तोमादेर सकलके जानाई शुभ नवबर्षेर प्रীতি शुभेच्छा और अनेक अनेक भालोबासा। तो आज के बछरेर प्रथम दिने एकदम सकाल सकाल एक नतून भिडियो शुरू करेछि। तो आशा करी आजकेर भिडियोटा तोमादेर अनेक भालो लागबे। तो तोमादेर सकलके निये आज के एक नतून भिडियो स्टार्ट करछि। तो संगे थेको सारा दिन। तो कि ना हय देखते पाबे। और कोथाओ घुरते जाওয়ার आज के प्लानिंग नेই। तो এই যে সকালবেলা উঠেছি, এখন মোটামুটি ধরো 9টার মতো বাজে। তো এখনও চা খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আগে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিই, তারপর আর কি চা খাবো। আর এই যে পাখিগুলোকে দেখাশোনা করছিলাম, একটুখানি জল দেবো, ওদের জল দেওয়া হয়নি। তো জল দেবো, তারপর চা খাবো, তারপর যাব হচ্ছে বাজারে। তো আজকে ভাবছি যে বাড়িতে মা বলছে আর কি মাটন আনার জন্য। তো আমি আর কি সাইকেল নিয়ে যাব, গিয়ে চট করে আগে মাটনটা নিয়ে চলে আসব। তো এসে আর কি রান্না বান্না করব, জোগাড় করব। তো সারাদিন অনেক লম্বা কাজ। তো যতটা পারবো একটু একটু শেয়ার করার চেষ্টা করব। হয়তো আজকে আমার বোন আর বোনের মেয়ে আর কি এই বাড়ি আসবে, মানে বাবার বাড়ি আসবে। তো এলে তোমরা তো দেখতেই পাবে। তো যতটা পারবো তোমাদের আর কি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো সারাদিন। আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তোমরা কেমন করে কাটিয়েছো আজকের প্রথম দিনটা, নববর্ষের প্রথম দিনটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে। তো কালকে আর কি ভিডিওটা পোস্ট করব, তখন আর কি তোমরা জানিও যে তোমরা কে কোথায় গিয়েছিলে আর কেমনভাবে দিনটা কাটিয়েছো। তো চলো বেশি কথা আর বাড়াচ্ছি না। তো সঙ্গে থাকো, সারাদিনের অনেক কাজ আছে, বুঝতেই পারছো, বেরোতে হবে। আর আজকে তো বাজারে প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড় হবে, বুঝতেই পারছো। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, চাটা খেয়ে তারপর বেরোবো। তো পরে দেখা হচ্ছে, টাটা। এখন এই যে তোমাদের সঙ্গে আর কি কথা বলার পর তারপর আর কি পাখিগুলোকে জল দিলাম, আর তারপর চাটা খেয়ে একদম রেডি হয়ে আর কি বাজারে গিয়েছিলাম। আর এই দেখো বাজার থেকে এনেছি আজকে হচ্ছে মাটন। তো মা আর কি ইচ্ছা করেছিল যে পয়লা বৈশাখের দিন আর কি মাটন খাবে। তো ওই যে মাকে এনে দিলাম। আর এখানে দেখো মা সেই আর কি যাওয়ার টাইমে আর কি ঘরেতে যখন ছিল তখন সব কিছু কেটে কুটে আর কি রেডি করে রেখে দিয়েছে। আর এখন খাচ্ছি হচ্ছে তরমুজ। তো ফ্রিজে ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগে কিন্তু ফ্রিজে রেখে তরমুজ খেতে। তো আগে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু খুব ইচ্ছে করতো যে ফ্রিজের মধ্যে রেখে তরমুজ খাবো, কিন্তু যখন ছিল না সে কথা বাদ দাও। তো এখন আছে, বেশ এখন ভালো লাগলো খেতে। আর ওদিকে মা তো দেখতেই পেলে যে আলু ভাজার জন্য আলু সমস্ত কিছু আর কি কেটে রেখে দিয়েছে এই যে। আর মাংসের আলুটা ওর মধ্যে রয়েছে। আর এই যে মাটনটা মা ভালো করে ধুয়ে রেখেছে, আর একটু হালকা গরম জল দিয়ে আর কি আর একবার ধুয়ে নেব। আর মিক্সিতে প্রথমে আর কি আদা রসুনটা দেখো বাটির মধ্যে পেস্ট আর কি করে বাটিতে রেখে দিয়েছি। আর এখন মিক্সির মধ্যে যেটা দেখালাম তোমাদের, ওটা হচ্ছে একটু কয়েকটা টমেটো কুচোর সাথে আর কি শুকনো লঙ্কা একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এটা ছিল আর কি মাটনের জন্য আর কি মিট মশলা। আর এই যে দেখো কড়াইতে তেলও গরম করে দিয়েছি, আর পাশে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত। তো ওদিকে ভাতটা হোক, আর এদিকে দেখো গোল গোল করে আর কি আলু ভাজা হবে, হলুদ আর নুন দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি। তো এবার আর কি প্রথমে আর কি এই যে আলুগুলো আর কি ভেজে নেব। তো ভাবলাম যে একটা কড়াইয়ের মধ্যে কাজ মিটে যাবে। আর যেহেতু দুটো কড়াই ইউজ করি, তো অন্য একটা যে কড়াই থাকবে ওতে শাক ভাজাটা করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু অর্ধেক কিন্তু আলু ভাজা কিন্তু হয়ে গেছে, নাপিয়েও রেখেছি। আর এগুলো আর কি লাস্ট ছিল, এর মধ্যে একটাই মাত্র আলু দেখো ভেঙে গেছে। তো হয়তো ওটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো বা নাড়াচাড়া পেয়েছিল, সেই জন্যই। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আর কি আমি ভেজে নেব আর কি মাংসের আলুগুলো। তো সব ধুয়ে আর কি এই কাজগুলো করতে করতে কি বলো তো, ওদিকে সবজিগুলো আমি সব ধুয়ে রেডি করে নিয়েছি, যাতে আর কি রান্না করতে খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়। সব কিছু ধুয়ে কেটে দেখবে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না।
আর এই যে কড়াইতে আমি আলুগুলো ভাজতে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো প্রেসার কুকারে জল গরম আর কি বসিয়ে দিলাম। আর এখানে গোটা মরিচ, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কি ফোড়নে দিয়েছি। আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর কি ভাজতে। আর ওদিকে দেখো শাকগুলো আর কি মাই কুটে দিয়েছে, তো ভালো করে ধুয়ে আর কি জল ঝরাতে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কারণ এখনও শাকগুলো ভাজতে দেরি আছে, কারণ ওদিকে ভাত হচ্ছে আর আমি করছি আর কি মাংস রান্না। তো সেই জন্য আর কি এটার যে কোনো একটা আগে হয়ে গেলে তারপর আর কি গ্যাসটা ফাঁকা হলে তারপর আর কি শাকটা ভাজা যাবে, সেই জন্য। তো মশলা আর কি মোটামুটি কষানো হয়ে গেছে। তো মাটনটা দেখতেই পেলে কড়ার মধ্যে আর কি তুলে দিলাম। আর এখনও দেখো টমেটোগুলো দিইনি। তো মাংসটা একটু নাড়াচাড়া করার পর আর কি দিয়ে দিয়েছিলাম আর কি টমেটোটা। আর এদিকে দেখো টমেটোটা গলেও গেছে। তো এরপর আর কি ঢাকা দিয়ে আর কি প্রেসার কুকারে দিয়ে দেব। তো এই দেখো ওইদিকে রান্নার কাজ এগিয়ে এখন আমি যাচ্ছি আর কি ছাদে। তো কেন যাচ্ছি তো একটু পরেই তোমাদেরকে বলছি। আর ছাদে কত রোদ্দুর দেখো। এই যে নিচে আর কি রান্না বান্না আর কি করছিলাম, তো তোমরা দেখলেই। আর মাটনটা বসিয়ে দিয়েছি আর কি প্রেসার কুকারের মধ্যে। তো এখন ওই 4-5টা তো সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ওখানে ওই জন্য রান্নাঘর থেকে বেরিয়ে এলাম আর কি আমার রুমে। আর এখান থেকে বের করব আর কি একটা নতুন নাইটি। তো সেইভাবে পয়লা বৈশাখের কোনো নতুন আর কি জামা, নতুন পয়লা বৈশাখের জন্য আর কি কেনাকাটা হয়নি। তবে নতুন আর কি কুর্তি রয়েছে, নাইটি রয়েছে। তাই ভাবলাম যে এখন তো আপাতত কোথাও বেরোচ্ছি না, তাই বাড়িতে আর কি পরবো, স্নান টান করবো, করে আর কি নতুন নাইটিটা আর কি পরে নেব। তাই আর কি বের করতে এলাম। আর এই জন্য ওই যে আলমারিটা খুললাম, এখান থেকে বের করে নেব আর কি নতুন একটা নাইটি। এই যে এখানে দুটো নাইটি রয়েছে। তো দেখি লালটা পরি না হলুদটা পরি, তো যেটা ভালো লাগবে আর কি সেটা নিয়ে যাব। আর এই যে দেখতে বসলাম আর কি নাইটিগুলো কোনটাতে আর কি হাত লাগানো আছে আর কোনটাতে নেই, মানে স্লিভলেস। আর এটাই দেখে নিচ্ছি। তো চলো, তো এই যে লালটাই আর কি নিলাম, লালটাই পরবো। এটা বেশ একটু নরম আছে আর বেশ সফট আছে। তো তাই চলো গিয়ে এখন স্নান করব। আর মা আর কি ঘর বারান্দা সব কিছু মুছে পরিষ্কার করে ফেলেছে। তো বোনেরা আসবে বলে তার আগে থেকে, আর সেই জন্য আর আমি গিয়ে করছিলাম আর কি রান্না বান্না। তো ওগুলো আর কি কমপ্লিট হয়ে গেছে। আর মোটামুটি রান্নাঘরে কাজ বলতে হ্যাঁ শাক ভাজাটা এখনও বাকি আছে, ওটা মা করে নেবে। আর এই যে নিচে যাব, গিয়ে একটুখানি পুরো ঘেমে গেছি, পাখার নিচে একটু বসবো, পাখার হাওয়া আর কি একটু গায়ে লাগিয়ে যাবো আর কি স্নান করতে। তারপর তো খাওয়া দাওয়া আছে, তো সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো। বোনঝি দুজনেই এসছে। আর আমার হাজব্যান্ড আর কি ও আসবে বলেছে দুপুরবেলা, দেখা যাক কখন আসে না আসে। আবার একটু বিকালের দিকেও আসতে পারে, এবারে ওর ইচ্ছা কখন আসবে কখন খাবে। তো ভাত রেখে দেবো, এসে যখনও খেয়ে নেবে। এখন গরমকাল, সবসময় আর কি ভাত খাওয়া যেতেই পারে। আর আলমারিটা অনেকটা ফাঁকাই রয়েছে, আর ভালো করে আর কি গুছিয়েছিলাম কয়েকদিন আগে, আর আবারও লোটপালট হয়ে গেছে। দেখি আবার একদিন সময় করে আর কি নিচে আর কি যত আর কি জামা কাপড় রয়েছে সবগুলো আর কি উপরে নিয়ে আসবো, ভালো করে আর কি গুছাতে হবে। তো এই একটা বড় কাজ আমার রয়েছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর আর বড় কানের কিনে দেব। আর মেকআপ কিনে দিবি না? হ্যাঁ, সব কিছু দেব, কানেও দেব। কানেরও দিবি? আর নতুন জামা? নতুন জামা দেব। নতুন জামাও দিবি? হ্যাঁ, তাই তোমাকে নতুন জামাও কিনে দেব। আচ্ছা, এটা আমি তো একটা
বদমাইশ মেয়ে বল। পড়াশোনা করে না, কিছু করে না, কুচু কুচু দি। নিচ থেকে এসে ওই দেখতেই পেলে যে ঘরের মধ্যে গিয়েছিলাম একটু পাখার নিচে রেস্ট করতে। তো ওখানে দেখলে যে একটু 2-3 মিনিট আর কি কিছুক্ষণ আর কি বঞ্চির সাথে একটু হাসি মজা আনন্দ করলাম, একটু ওর আর কি ওর সাথে আনন্দ করে কাটিয়ে দিলাম। আর তারপর এসে গেছি দেখো রান্নাঘরে, আর এই যে মাটনটা একদম রেডি হয়ে গেছে, তা একবার খুলে দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে। আর এখানে দেখো মা আর কি শাক ভাজাটা করে নিয়েছে, তো শাক ভাজা রেডি হয়ে গেছে আর মাংসটাও রেডি হয়ে গেছে। তো এবার আর কি একটু আলুগুলো আর কি একটু 2-1টা আলু আর কি একদম খুন্তি দিয়ে আর কি পিস পিস করে দেবো আর কি গালিয়ে নেব। আর এই দেখো এই আর কি গরম মশলাটা আর কি ইউজ করি, যেটা হচ্ছে সানরাইজের যে লাল যে গরম মশলাটা, তো এটাই আর কি দেওয়া হয়। তো এটা আর কি যে দিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো। আর যেহেতু এখন গরমকাল আর কি বাবাও খাবে যেহেতু, সেই জন্য একটু হালকা পাতলাভাবেই করেছি, যদিও বা লাল লাল একদম মাটনই হয়েছে, তবে ঝাল একদম সেরকম দেখে যতটা মনে হচ্ছে ততটা কিন্তু হয়নি, ঠিকঠাকই আছে। আর এই যে দেখো এখন স্নান করে নতুন নাইটি পরে আর কি চলে এসেছি তো পয়লা বৈশাখে। আর এখানে দেখো এদের মার বাড়ির সমারও আর কি স্নান হয়ে গেছে, তো আমাদের পুচকুকে আর কি খেতে দিয়েছে আর কি, তো ওর মা আর কি খাইয়ে দিচ্ছে। এখানে রয়েছে আলু ভাজা, শাক ভাজা আর মাটন। আর এই যে দেখো লেবু কেটে নিয়েছি, আর এই যে এটা হলো আমার ভাত। আর দেখো তারপরও এখনও ও খেতে খেতে আর এদিক ওদিক করে খেলা করছে, যেমন আর কি বাচ্চারা করে আর কি। আর ওটা হচ্ছে আমার বোনের ভাত, তো মা আর কি রেডি করে দিল। তারপর এই যে আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপর চলে এসেছি আর কি হাজব্যান্ডের নতুন বাড়িতে। এখানে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঘর বারান্দা তারপর সিঁড়িটা যে তোমাদের দেখালাম, ওটা প্রচুর ধুলো ছিল, তো ওটাই আর কি পরিষ্কার করলাম অনেকক্ষণ থেকে, সেই 4টে থেকে। আর এখানে দেখেছো এই জানালার আর কি বক্স জানালার কাজটা বাকি ছিল, তো ওটা করেছে। আর রঙটা দেখো কীরকম নষ্ট হয়ে গেছে, যাই হোক ওটা আর কি পরে আবার রঙটা করে নিতে হবে। আর এখানের অবস্থা প্রচুর খারাপ ছিল, কারণ সিঁড়ি থেকে যে ধুলোগুলো সব নিচে নেমেছিল। তো যাই হোক ওখানে আর কি পরিষ্কার করার পর আর কি রাজমাঠে গিয়েছিলাম, আমাদের আন্দোলন রাজমাঠে, সেখানে আইসক্রিম খেয়ে একটু ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। আর এসে আর কি দেখো আটাটা আর কি শেষ হয়ে গিয়েছিল, তো এই জন্য আর কি আমি আটাটা মেখে একদম রুটির জন্য রেডি করে রাখলাম, জাস্ট বেলবো শিখে নেব, ব্যাস হয়ে যাবে। আর একটা তরকারি বানিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বছরের প্রথম দিনটা আমার এইভাবেই কেটে গেল। তো টাটা।